এদিকে আয়। আমি না তোকে আমার বাবা, হ্যাঁ শালা এত কাজ দেখতে পাচ্ছে না? একটা পড়ে জানো, হ্যাঁ चल फॉलो मी चाहे कहीं मुझे जंगली कहे कहता है फिर कहता रहे तूने पहनू धर কি কষ্ট এসে বেদরে ঝিঝি পোকার পাকড় ঝিঝি পোকা খেলে বুঝবে। আহা গো, অতগুলো মালপত্র তুই একসাথে আনতে গেলি কেন বাবা? কাউকে সঙ্গে নিয়ে তো পারতিস। এটাই তো খাটার বয়স মামি। ছেলেরা একেবারে মামার মতো হয়েছে, কাজ ছাড়া কিচ্ছু আরে বাবা, তুই আউট হাউস থেকে ছেলেটাকে ডেকে নিলেই তো পাতিস রে। ও হেভি কাজ করছে। থ্যাংক ইউ। কাজ করতে শেখো ম্যান। বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে বসো, রেস্ট নাও ওখানে। এই দেখো, কাজ করার অভ্যেস নেই নাকি? বসো বসো। আচ্ছা তোমরা বসে রইলে কেন বলো তো? এত কাজ সামলাতে হবে না? আচ্ছা বৌদি, তুমি কেন এত টেনশন করছো বলো তো? আরে বাবা, তুমি একটা কন্ট্রাক্টরকে বলে দাও না, তাহলেই তো একটা চুকে যায়। বিয়েরও কন্ট্রাক্টর আছে বুঝি? ওই দেখো, হ্যাঁ আমাদের বিয়েতে একটু মিসম্যানেজমেন্ট হয়েছিল, সেটা দেখে একজনের মাথায় এটা এসেছিল। এখন অনেক কন্ট্রাক্টর হয়ে গেছে। হ্যাঁ, তুমি বাড়ি দেখিয়ে দাও, ডেকোরেশন দিয়ে দেবে। তুমি কজন খাবে বলে দাও, দায়িত্ব নিয়ে নেবে। তুমি বলে দাও মেনু কি, একদম সুন্দর করে রান্না করে দেবে। কোনো ব্যাপার না, তুমি শুধু বিল চোকাবে। আর এই অতিথিদের আপ্যায়ন করার জন্য একটু ওই 16-18 বছরের কচি কচি মেয়েদের রেখে দেবে, তারা ফুল দেবে আর বলবে আসুন আসুন। তোমার কাজ হচ্ছে শুধু তুমি সেজে গুজে ক্যামেরার সামনে পোজ দেবে। না কাকু, আমার মনে হয় কি নিজের কাজ নিজে করার মধ্যে যে আনন্দ আন্তরিকতা আছে সেটা ওই ভাড়া করা লোক দিয়ে হয় না। বিয়ে বাড়ি মানে হলো ইয়ে ডেকোরেটর আসবে, প্যান্ডেল বানাবে, নবাব বসবে, বিয়েন বসবে, কলা পাতায় খাবার দেওয়া হবে, এই না হলে বিয়ে। আর বিয়ে বাড়ি মানে হলো প্রচুর লোকের যাতায়াত, চারিদিকে হই চই ডাকা ডাকি, দিনভর হুল্লোড়। হ্যাঁ কিন্তু পর কখন আসবে, তাকে কিভাবে আনা হবে, বরযাত্রীদের কিভাবে আপ্যায়ন করা হবে, এইসব ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমার দায়িত্ব, আমি সব সামলে নেবো। এই যে শুনুন, দায়িত্ব নেওয়ার আগে জেনে নেবেন বিয়েটা কিন্তু আমার হচ্ছে। দেখে যেন মনে না হয় কোনো পাড়ার মেয়ের বিয়ে হচ্ছে। হবে না, আপনার মান রাখার দায়িত্ব আমার। হ্যাঁ শোনে